এবার বলছেন সমগ্র জ্ঞান যাহা সব তাহা নিত্য, চিৎ তাহা জ্ঞান, আর আনন্দ মানে পরমানন্দ, তাই তিনি সচ্চিৎ আনন্দ। তাহলে বলছেন বাসুদেবা পরা জ্ঞানা, সকল জ্ঞান যে বিশুদ্ধ জ্ঞান দ্বারা যাকে লাভ করা যায়। আপনার ঘরে কম্পিউটার আছে, আপনি অনেক কিছু জানলেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের খোঁজ খবর রাখলেন, কিন্তু আপনি বাসুদেব শ্রীকৃষ্ণকে জানলেন না, বলেন আপনার জ্ঞানটা স্বয়ং সম্পূর্ণ হলো না। সেই জ্ঞানটা কেমন জানেন? সেই জ্ঞানটা হলো নুন ছাড়া তরকারির মতো। আপনি বাইরে থেকে চাল ডাল তেল নুন আনাজপাতি তরি তরকারি আনলেন, সুন্দর করে আপনি রন্ধনও করলেন। আজকে মনে করুন এখানে গোপাল ভবনে আজকে ভাগবত কথা আস্বাদন হচ্ছে, তারপরে মনে করুন এখানে প্রসাদ সেবা হবে, খিচুড়ি ভোগ হলো, সব ভক্তদের বসিয়ে দেওয়া হলো, খিচুড়ি সুন্দর হয়েছে, তাতে আপনি খিচুড়ি যে রন্ধন করেছেন তাতে ঘি গরম মশলা আপনি সবজি আনাজপাতি সব দিয়েছেন, বেশ সুন্দরও হয়েছে খিচুড়ি সঙ্গে লাবড়া, কিন্তু যাকে দিচ্ছেন সে সরিয়ে সরিয়ে রাখছে পাত থেকে। কেন? বলছেন একটু নুনের অভাবে ওই অত সুন্দর স্বাদের খিচুড়ি ভোগটা বেস্বাদ হয়ে গিয়েছে, তাই না? তাহলে বলছেন যে আপনি এই সংসারে সকল জ্ঞান অর্জন করলেন, সকল বিদ্যা বহু ডিগ্রিধারী হলেন, MA MBA MA, আপনি PhDও করলেন, কিন্তু আপনি সেই সকল জ্ঞানের চরম সীমায় যিনি আছেন, সেই বিশুদ্ধ জ্ঞান আপনার গোবিন্দকে আপনি জানলেন না। তাহলে বলেন আপনার জানাটা স্বয়ং সম্পূর্ণ হলো না। তাহলে আপনি যদি এবার যে কোন সুকৃতি ফলে আপনি যদি সেই গোবিন্দকে পরম বিশুদ্ধ জ্ঞান লাভ করতে পারেন, সাধকই যেমন তার চিত্তে সেই বিশুদ্ধ জ্ঞান লাভ করেন, লাভ করে তিনি কি হন না, সেই জ্ঞানের যে মূর্তি তার সেই সাধক পরিপূর্ণভাবে গোবিন্দকে আস্বাদন করতে পারেন। তেমনি আপনি যদি সেই পরিপূর্ণ জ্ঞান লাভ করে নিজেকে আস্বাদন করতে পারেন, তাহলে বলছেন আপনার জ্ঞানটা এবার পরিপূর্ণ হলো। তেমনি ওই আলনি যে খিচুড়ি একটু নুনের অভাবে কত সুন্দর স্বাদের খিচুড়ি যেমন বেশ স্বাদ হয়ে যায়, তাকে আবার সুন্দর করে সেবা করা যায় কিভাবে? আর একটু যদি নুন মাখিয়ে নেওয়া যায়, তেমনি আবার তাকে পুনরায় সুন্দরভাবে আবার তাকে স্বাদ যুক্ত করে সেবা করা যায়। তেমনি আপনি যদি সেই আপনার যে জ্ঞান তার সঙ্গে গোবিন্দকে আপনি সেই জ্ঞানকে লাভ করতে পারেন, তাহলে আপনার সেই জ্ঞানটা স্বয়ং সম্পূর্ণ হয়, বিশুদ্ধ জ্ঞান পরিণত হয়। যেমন ব্রহ্মাজি বলছেন যে ভগবানকে ফিরিয়ে নাও তোমার ব্রহ্মলোক, তোমার ব্রহ্মলোককে তুমি ফিরিয়ে নাও, চাই না ব্রহ্মপদ। ভগবান বললেন কেন? বললেন যে পদে থাকলে তোমাকে জানা যায় না, যে জ্ঞান লাভ করলে তোমাকে চেনা যায় না, সেই জ্ঞানের কি বা প্রয়োজন? ব্রহ্মজি কোথায় থাকে? ভগবান থাকেন গোলকে, তার পরের পথটা ব্রহ্মলোক। তাহলে ব্রহ্মাজি কি বলছেন কেঁদে কেঁদে? কীট পতঙ্গ পশু পাখি যা করো হে কমলাক্ষী, না হয় আমায় তুমি বৃন্দাবনের তরুলতা গুল্ম করেই জন্ম দাও। গোবিন্দকে বলছেন যে তোমার এবার ফিরিয়ে নাও তোমার ব্রহ্ম জ্ঞান, ফিরিয়ে নাও তোমার ব্রহ্মপদ। গোবিন্দ বললেন তাহলে কি চাও? বললেন কীট পতঙ্গ পশু পাখি যা করো হে কমলাক্ষী, না হয় আমায় বৃন্দাবনের তরুলতা গুল্ম করে জন্ম দাও। আমায় কীট পতঙ্গ পশু পাখি তরুলতা যা মনে হয় তাই করো হে কমলাক্ষী। কীট পতঙ্গ পশু পাখি বলছে বৃন্দাবনে অনেক উঁচু উঁচু গাছ আছে, ব্রহ্মাজি চাইলেন না ওই বড় বড় বৃক্ষ, চাইলেন গুল্ম ছোট্ট। কেন না ব্রহ্মাজি বলছেন অনেক উঁচু হয়েছি, বড় হয়েছি, আর বড় হতে চাই না, এবার আমাকে ছোট করো। গুল্ম হলে কি হবে না, বৃন্দাবনে প্রখর সূর্যের কিরণে যখন ব্রজবাসীগণ তারা সূর্যের প্রখর তাপে ওই তপ্ত বালুকা থেকে তাদের চরণটি তুলে ওই গুল্মের পরে রাখবেন, আর ওই ব্রজ দেবীগণের
চরণ ধুলি এসে আমার মাথায় পড়বে। তারা তো জানে না যে আমি গুল্মরূপী প্রজাপতি ব্রহ্মা। তারা যদি আমায় জানতে পারেন আমি ব্রহ্মা, তাহলে তাদের চরণ ধুলি আমার মাথায় দেবে না। আর আমি ওই গুল্ম রূপে থেকে ওই আহিরি কুলে সেই ব্রজবাসী দেবী চরণ ধুলি মাথায় লাভ করে আমার ব্রহ্মজীবন ধন্য হবে। যে প্রেম লাভ করলে তাকে পাওয়া যায়, আহিরি কুলের ব্রজবাসীগণ তারা সেই প্রেমের অধিষ্ঠাত্রী দেবী। তাই এবার বলছেন যে না না, আমায় তরুলতা গুল্ম করো না, তরুলতা গুল্ম তো অনেক কোমল, তার চাইতে আমাকে একখণ্ড শিলা করে জন্ম দাও। কারণ আমার হৃদয় তো পাথর সম, পাথর হওয়ার কারণে, পাথর না হলে কি আমি ওই আমার আরাধ্য ভগবানকে নবলক্ষ ধেনু গোবৎসকে হরণ করে মহেন্দ্র পর্বতের মধ্যে আমি রাখি? আমি আমার আরাধ্য ভগবানকে পরীক্ষা করতে যাই, তাহলে আমার কি জ্ঞান লাভ হয়েছে? যিনি আমার আরাধ্য ভগবানকে, শাস্ত্র বললেন তার জ্ঞান, তার কি জ্ঞান লাভ হয়েছে? যিনি তার আরাধ্য ভগবানকে পরীক্ষা করতে যান, যিনি শ্রী গুরুদেবকে পরীক্ষা করতে যান, তিনি ভক্ত সাধুগুরু বৈষ্ণবকে পরীক্ষা করতে যান, তার কি জ্ঞান লাভ হয়েছে? আজ ব্রহ্মাজি বলছেন কেঁদে কেঁদে যে আমার তো সেই পূর্ণ জ্ঞানে লাভ হয়নি। পূর্ণ জ্ঞান লাভ হলে আমি আমার আরাধ্য ভগবানকে কখনো পরীক্ষা করতে যেতাম না, তাই না? তাই আমার হৃদয় তো পাষাণ সম, না হয় আমাকে এক টুকরো পাষাণ করে বৃন্দাবনে জন্ম দাও। তবে গোবিন্দ, আমাকে যদি পাষাণী করো, যে সে স্থানের পাষাণ করো না, আমাকে বৃন্দাবনের পুষ্প বাটিকার নিচে এক খণ্ড প্রস্তর করে জন্ম দাও। তাহলে কি হবে না, বৃন্দাবনের আইনি বোঝ গোপীগণ তারা যখন গোবিন্দ সেবার জন্য পুষ্প চয়ন করতে এসে উঁচু উঁচু ডালগুলো হাতে পাবে না, তখন তারা কি করবে? ওই প্রস্তর খণ্ডের পরে তাদের চরণটি রেখে ওই কৃষ্ণ সেবার জন্য পুষ্প চয়ন করবে, তাদের চরণ তুলি এসে আমার মাথায় এসে পড়বে, আমার ব্রহ্ম জীবন ধন্য হবে। তারা তো জানতেই পারবে না যে প্রস্তর খণ্ড আমি প্রজাপতি ব্রহ্মা। আহ, ব্রহ্মাজি কি বাসনা দেখেছেন, কি কামনা করছেন ভগবানের কাছে। তাই বললেন আজকে সমগ্র জ্ঞান। এবার বলছেন সমগ্র বৈরাগ্য। বৈরাগ্য কথার অর্থ হলো ত্যাগ। আপনারা জগতে অনেক ত্যাগের কথা শুনেছেন, কিন্তু আমার গোবিন্দ হলেন ত্যাগের চরম পরাকাষ্ঠ। তিনি ত্রেতা যুগে আমার গোবিন্দ ছিলেন মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র। এক কথায় শ্রী রাম আদর্শ স্বামী, আদর্শ পত্নী, আদর্শ পুত্র, আদর্শ পূজাপালক রূপে তিনি যে সিংহাসনে বসেছেন, তিনি জানেন সেটা নিষ্পাপ নিষ্কলঙ্ক। তবু প্রজাদের মনোবাসনা ইচ্ছা পূরণ করবার জন্য তিনি পঞ্চমাস গর্ভবতী সীতাকে তিনি পঞ্চবটি বনে রেখে এলেন। তিনি ওই সিংহাসনে বসছেন, কিন্তু তিনি প্রজা পালক হয়ে তিনি রাজপালককে তিনি শয়ন করছেন না, তিনি ওই মাটিতে শয়ন করছেন। আর হাসিতা হাসিতা বলে কেঁদে কেঁদে চোখের জলে বক্ষ ভাসাচ্ছেন। রামের দুঃখে বনের হরিণ হরিণে নৃত্য করে না, বনের ফুলগুলো সব ঝরে ঝরে পড়ছে, বনের সরোবরে সরোবরে বনের যে সরোবর তাতে রাজহংস রাজহংসী কেলি করে না। তারা আজকে রামচন্দ্র সীতার বিরহে তিনি যেন মণিহারা ফণি। আর কিছুক্ষণের মধ্যে তিনি রামচন্দ্রের আজ অভিষেক হবে, তিনি হবেন রঘুকুলপতি রাঘব রাজা রাম। আর উনি কি করলেন? এমন সময় রাজ অভিষেক হতে চলেছে, সেই সময় মন্থরার কুমন্থনে মন্থরা কৈকেয়ীকে বললেন, এবার ওই বর দুটি ছেড়ে নাও। তাহলে প্রথম পরে রামচন্দ্রকে যেতে হবে 14 বছরের জন্য বনবাসে, আর দ্বিতীয় পরে তোমার পুত্র ভরত হবে রাজা, রাজ সিংহাসনে বসবে। তাই হলো রামচন্দ্র যখন 14 বছরের জন্য
বনে চলে যাচ্ছেন। দেখুন ত্যাগ কাকে বলে। আর কিছুক্ষণের মধ্যে তিনি রাজ সিংহাসনে বসতেন। তিনি সব কিছু সুখের বিষয় ছেড়ে তিনি 14 বছরের জন্য যখন বনে চলে যাচ্ছেন, যেতে যেতে বলছেন, আমি সুপুত্র নই। আমি যদি সুপুত্র হতাম তাহলে আমি আমার পিতার বনবাসে যাওয়ার আদেশ করবার পূর্বেই পিতার মনোবাসনা আমি বুঝে কেন আগেই আমি সব ছেড়ে ছুড়ে বনে চলে গেলাম না। একে বলে ত্যাগ। রামচন্দ্র বনে চলে গিয়েছিলেন, কৌশল্যা কেঁদেছিলেন, কৈকেয়ীও কেঁদেছিলেন, সুমিত্রাও কেঁদেছিলেন। তারা রামচন্দ্রকে পুত্রবৎ ভালোবাসতেন। রামচন্দ্রের সঙ্গে লক্ষ্মণ ও সীতা দেবী বনে গিয়েছিলেন। তাহলে কৌশল্যা বললেন, আমি কাঁদবো 14 বছর, কৈকেয়ী তোমাকে কাঁদতে হবে 3 জনম ধরে। তাই হলো। সেই কৈকেয়ী তিনি তো পুত্রবৎ রামচন্দ্রকে ভালোবাসতেন, তিনি 14 বছর কেঁদেছিলেন ত্রেতা যুগে। দাপর যুগে তিনি হলেন দৈবকী। তিনি হা কৃষ্ণ বলে তিনি কেঁদেছিলেন কৃষ্ণের জন্য। কৃষ্ণ যখন মথুরা থেকে বৃন্দাবনে চলে গিয়েছিলেন, তিনি আবার এলেন কলিযুগে সচী মাতা হয়ে। সচী মাতা হয়ে তিনি গৌর বিরহে হা গৌর বলে কেঁদেছিলেন। মহাজন বললেন, ওমা 3 যুগে তোমাকে কাঁদতেই হবে। তাই সেই কৈকেয়ী তিনি 3 যুগ ধরে কাঁদছেন। সচী মাতা যাকে দেখছেন তাকেই জিজ্ঞেস করছেন, আলু থালু বেশে এলোমেলো কেসে তুমি বলতে পারো কোথায় গেলে আমি আমার নিমাইকে পাবো? নিমাই নিমাই বলে কাঁদছেন। নিমাই প্রতিধ্বনি বলছে, সে তো নাই নাই। গৌর বললেন, ওমা মাগো তুমি নিমাই নিমাই বলে কেন কাঁদছো? নিমাই নিমাই বলে কেঁদো না। তুমি নিমাই নিমাই বলে কাঁদলে নিমাইকে পাবে না। যদি কাঁদতেই হয় কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, তাহলে নিমাইকে কোলে পাবে। তাহলে নিমাই নিমাই বলে কাঁদলে তুমি নিমাইকে হারাবে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো নিমাইকে কাছে পাবে। কৈকেয়ী সচী মাতা হয়ে কেঁদেছিলেন। মহাপ্রভু তিনি যখন সেই যে বৃন্দাবনে কৃষ্ণ তিনি বৃন্দাবন ছেড়ে মথুরায় গেলেন, মথুরায় গিয়ে রাজা হলেন, মথুরা থেকে দুয়ারকা গেলেন, দুয়ারকা গিয়ে রাজাধিরাজ দ্বারকাধীশ হলেন। সেই কৃষ্ণ তিনি যখন রায়াঙ্গে শ্যামাঙ্গ মিশিয়ে 2 অঙ্গ এক করে গৌরাঙ্গ হয়ে এলেন, শচীগর্ভ সিন্ধু মাঝে এসে উদয় হলেন। তিনি 24 বৎসরের শেষে যেই মাঘ মাস তার শুক্লাপক্ষে প্রভু করিলা সন্ন্যাস। তাহলে মহাপ্রভুর যে 48 বছরের লীলা সমাপন করে, 24 বছরের নদিয়া লীলা, 24 বছরের নীলাচল লীলা সমাপন করে কেশব ভারতী থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তিনি কি করলেন? তিনি নীলাচলে চলে এলেন, সব কিছু পরিত্যাগ করে। তিনি যখন এলেন, তিনি একখানি দৌড় কৌপিন করে তিনি কি করলেন? ওই গম্ভীরার একখানি প্রকোষ্ঠের মধ্যে তিনি 18টি বছর ধরে তিনি রাধা ভাবে ভাবাবিষ্ট হয়ে হা কৃষ্ণ বলে কেঁদেছিলেন। ত্যাগ কাকে বলে? গৌরের চরণে না ছিল পাদুকা, না ছিল যজ্ঞোপবীত, না ছিল দণ্ড, মাথায় শিখা পর্যন্ত ছিল না। মস্তক মণ্ডন করে তিনি কৌপিন পরিহিত হয়ে সব কিছু পরিত্যাগ করেছিলেন। সচী মাতাকে ত্যাগ করেছিলেন তিনি, সব কিছু ত্যাগ করে গৌরহরি তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তিনি কি করলেন? সব কিছু পরিত্যাগ করে তিনি চলে গেলেন নীলাচলে। তিনি সন্ন্যাসী শিরোমণি গৌরহরি। তাহলে আজকাল যে সন্ন্যাসীদের আমরা দেখি যারা সংসার পরিত্যাগ করে তারা মঠ মন্দিরে থাকেন, সব পরিত্যাগ করেন, তাহলে তারা কি করেন? মঠে থাকেন, তাহলে ওই গুহায়, আগেকালের সন্ন্যাসীরা যেমন গুহায় থাকতেন, গুহার মতো পাথর দিয়ে টাইলস লাগিয়ে তারা ঘরে থাকেন। তারা ওই পাহাড়ে কি হয়, বরফের ঠান্ডা, তারা তাদের ওই মঠে ঘরগুলোয় এসি লাগিয়ে নেন, তারা বাইক চড়ে ঘুরছেন।
তারা ভালো পোশাক পরছেন, হাতে মোবাইলটি রয়েছে, গৃহের সঙ্গে সব সম্পর্ক রাখছেন। একে কি বলবেন আপনারা? ত্যাগ? এটা তো ত্যাগ নয়। গৃহের সঙ্গে যোগাযোগ আছে, ব্যাংকে টাকা রাখছেন, কারি কারি অর্থ প্রাচুর্য সবকিছুই আছে, থাকেন মঠে মন্দিরে সাধুর বেশে, তাই না? প্রকৃত ত্যাগ কি তাদের করতে পেরেছেন? আবার গৌর হরিকে দেখুন, যিনি সন্ন্যাসী শিরোমণি, যিনি সব কিছু ত্যাগ করে দৌড় কৌপিন করে নীলাচলে গিয়ে একাধারে গম্ভীরার মধ্যে 8টি বছর তিনি রাধাভাবে ভাবাবিষ্ট হয়ে কাটিয়েছেন। এটাই হলো ত্যাগ, ত্যাগের চরম পরাকাষ্ঠ।